আসলে ফার্স্ট টাইম থেকে দেখাতে পারি নাই, ব্যস্ত ছিলাম। তো এখন দেখাচ্ছি যে রুই মাছের মাথা এবং পিস দিয়ে আমি পেঁপে রান্না করব। দেখাচ্ছি তোমাদের। এটা কষানো হয়ে যাক। আচ্ছা, এই জালু আরও ভালো করে দেখাচ্ছি। এই যে পেঁপে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে একটু মাখা মাখা ঝোল করব, খুব বেশি না। পেঁপেটা একটু পাকা টাইপের হয়ে গেছে, সে কারণে একটু মাখা মাখা তৈরি করব, খুব বেশি ঝোল করব না। আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, এরকমটা হতেই পারে। আর তো আমরা যখন কাঁচা পেঁপে দিয়ে ঝোল তৈরি করব, সে সময় কিন্তু একটু বেশি ঝোল তৈরি করব। যখন পাকা আদা পাকা পেঁপে দিয়ে সবজি রান্না করব, আই মিন কারি তৈরি করব, সে সময় একটু মাখা মাখা হলেই হবে। এই যে আচ্ছা, তো এটা আমি তুলে নিই। আমি আগেই বলেছি এটা একটু মাখা মাখা তৈরি করব, সে কারণে কিন্তু ছোট কড়াইতে দিয়েছি। এবার একটু বড় কড়াইতে দেওয়া উচিত ছিল। মাখা মাখা তৈরি করব, সিদ্ধ। একটু কাঁচা মরিচ নিয়ে আসি। তো আমি এই মাছটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। হ্যাঁ, একটু পরে আমি ঝোল দিব। পানিটা আর একটু শুকিয়ে যাক, মৃদু আছে দিতে হবে। ওকে, তাপ কমিয়ে দিব। তো এই যে এটা কিন্তু নিচে উপরে দিয়ে দিচ্ছি। কড়াইটা ছোট, বাট কিচ্ছু করার নেই। এই যে পেঁপে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন তাপ কমিয়ে দিয়ে কিন্তু আমি এই যে, হ্যাঁ, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তাপ কমিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো এই যে এটা কিন্তু নিচে উপরে দিয়ে দিচ্ছি।
কড়াইটা ছোট, বাট কিচ্ছু করার নেই। এই যে পেঁপে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন তাপ কমিয়ে দিয়ে কিন্তু আমি এই যে, হ্যাঁ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাপ কমিয়ে দিব, তাহলে হয়ে যাবে।